পচা চিকেন তন্দুরি পরিবেশনের অভিযোগ, খেতে বসে দুর্গন্ধ, চাঞ্চল্য সিটি সেন্টারের রেস্টুরেন্টে। অর্ডার করা হয়েছিল চিকেন তন্দুরি, মুখে তুলতেই নাকে আসে তীব্র দুর্গন্ধ। অভিযোগ, খাবারটি ছিল পচা। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। অভিযোগের পর ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানা সিটি সেন্টারের ফাঁড়ির পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, কলকাতার বেলকুড়িয়ার বাসিন্দা রজত ঘোষ পরিবারের সদস্যদের নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি রেস্টুরেন্টে খেতে আসেন। সেখানেই পরিবারের জন্য চিকেন তন্দুরি অর্ডার করা হয়েছিল। অভিযোগ, খাবার পরিবেশন করার পর প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তারা, কিন্তু খাওয়া শুরু করতেই খাবার থেকে অস্বাভাবিক দুর্গন্ধ বের হতে থাকে। পরিবারের এক সদস্য খাবারটি মুখে দিয়ে দুর্গন্ধের বিষয়টি বুঝতে পারেন। এরপরই সন্দেহ হয় খাবারটি নষ্ট হয়ে গিয়েছে। ঘটনাটি নিয়ে রেস্টুরেন্টের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। অভিযোগের ভিত্তিতে খাবারের মান, সংরক্ষণ পদ্ধতি এবং কিভাবে এমন খাবার গ্রাহকদের টেবিলে পৌঁছলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। রজত ঘোষের অভিযোগ, যে খাবার অর্ডার দেওয়া হয়েছিল সেটি দুর্গন্ধযুক্ত ছিল। প্রথমেই বুঝতে পারিনি, কিন্তু আমাদের একজন সদস্য খেয়ে বুঝতে পারি খাবারটি দুর্গন্ধযুক্ত। তারপরেই বোঝা যায় এগুলি পচা খাবার। অন্যদিকে অভিযোগ অস্বীকার না করে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। রেস্টুরেন্টের ম্যানেজার জিসান হোসেন বলেন, আমাদের রেস্টুরেন্টের নাম রয়েছে, মেনটেন করা হয় কোয়ালিটিও। এরকম ঘটনা কোনোদিনও ঘটেনি। তারপরও এরকম কেন হলো, আমরা বিষয়টি দেখছি। কলকাতা আসানসোল থেকে ফিরছিলাম, সকালে বেরিয়েছি। দুপুরবেলা আমরা খাবো বলে আমরা গুগল সার্চ চেক করি, সিরাজ রেস্টুরেন্ট দেখতে পাই। তো আমরা কলকাতা রেস্টুরেন্ট সিরাজ যেটা আছে সেটা ভেবে আমরা এখানে ঢুকি। তো ঢুকে আমরা একটা চিকেন তন্দুরি অর্ডার করি, সাথে আরও বিরিয়ানি অর্ডার করি। তো চিকেন তন্দুরিটা যখন দেয় আমাদের মধ্যে, গ্রুপের মধ্যে একজনের আমার বোন আর কি, ওর একটু সন্দেহ হয়। ও বলে, দাদা খাবারটা গন্ধ আছে। তা আমরা ওকে বলি যে না, মনে হয় না। তা আমরা ওদেরকে সার্ভ করে তাকে ডেকে বলি যে ভাই, এটা কি টাটকা চিকেনটা নাকি কোনো গন্ডগোল আছে? ও তখন আমাদের কনফিডেন্সের সঙ্গে বলে না, একদম ফ্রেশ আছে এটা। তখন আমাদের খেতে খেতে যেটা হয়, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বেশ কিছুটা খাওয়ার পরে দেখতে পাচ্ছি ভেতর থেকে একটা বিচ্ছিরি পচা গন্ধ বেরোচ্ছে, যেটা পুরো রুমটা মুহূর্তের মধ্যে গন্ধ হয়ে গেছে। কি অর্ডার করেছি? চিকেন তন্দুরি। তো আমরা সঙ্গে ডাকি, আমি এসে করে পুলিশকে জানাই। পুলিশ এসে ওনারা ব্যাপারটা দেখে, ওনারাও অ্যাকসেপ্ট করে। তখন এরা সবাই অ্যাকসেপ্ট করছে, আমরা চেঞ্জ করে দিচ্ছি, পয়সা দিতে হবে না। আমরা পয়সা তো পরের কথা, আমরা শরীর খারাপ হলে কী হবে তখন ওনারা বলছে আমাদের রেসপন্সিবিলিটি। আমি বললাম, আমি কলকাতা ফিরে যাবো, আমি এখানে আর থোড়াই আসবো। ওদের মধ্যে চ্যালেঞ্জিং পুরো খাবারটাই গন্ধ পচা। 6-7 পিস ছিল, 4-5 পিস পচা। আপনারা পুলিশে কমপ্লেন করলেন? কমপ্লেন করেছি, পুলিশ এসে আমাদের গাইড করলেন যে ফুড সেফটি ব্যাপারে হবে। আমি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে বা আমরা চেষ্টা করলাম ফুড সেফটি হোয়াটসঅ্যাপ করে। কাকে করলেন? আমরা চেষ্টা করেছি, আমাদের যেইটুকু আমরা গুগল থেকে বের করে নাম্বার পেয়েছি সেখানে আমরা জানিয়েছি। রোববার অফিসার চেঞ্জ হয়ে গেছে, ফুড সেফটি অফিসাররা কাউকে ধরতে পারেনি। আমার কাছে ছিল মিস্টার শুভেন্দু অধিকারী, আমাদের চিফ মিনিস্টার, তার নাম্বার ছিল, তাকে আমি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করেছি। অগ্নিমিত্রা বলকেও আমি করেছি। আমাদের উদ্দেশ্য কোনো ইসে না, আমাদের উদ্দেশ্য পরিষ্কার যে আমরা তো সচেতন নাগরিক, চারিদিকে আমরা সচেতন। আমরা চেষ্টা করছি যে সচেতনতা আসুক। খারাপ খাবারটা কেন প্রোভাইড করবেন? কি নাম আপনার? নাম? আমার নাম রজত ঘোষ। আপনি কোনো ডিপার্টমেন্টে আছেন? না, আমি এমনি ডিপার্টমেন্ট, মানুষের ডিপার্টমেंट। আপনার বাড়ি কোথায়? अच्छा खाना सर्व नहीं करते थे। मैं बहुत साल से यहाँ पे सर्व कर रहा है, बहुत लोग को सर्व कर रहा है, बहुत अच्छा रेपुटेशन रखे हैं, नाम भी अच्छा रखा। बिरयानी वगैरह हम लोग सर्व करते हैं अच्छा। खराब खाना सर्व करने का हम लोग कभी पर्पस रहता नहीं। क्या खाना दिए थे आज? हम लोग तंदूरी दिए थे, उसमें उनको थोड़ा सा तंदूरी स्मेल चिकन? मिला। जी, उनको थोड़ा सा उन्हें स्मेल मिला। हम लोगों ने बोला कि उस बैच का हम लोग चेक कर लेते हैं, आपको रिटर्न करके दूसरा खाना सर्व कर देते हैं। चिकन में गंध था क्या? उसमें मेरे को समझ में नहीं आया, मसाला का ऐसा समझ में आ रहा है कि स्मेल पंच हो गया उसमें, तो मैं समझ ही नहीं पाया। আপনারা কি টেস্টে পাঠাবেন যে খাবারটা যে টাটকা ছিল না কি খারাপ ছিল এরকম কিছুর জন্য? हाँ, उसके लिए हम लोग बिल्कुल रिस्पॉन्सिबिलिटी लेकर के उस चीज़ को ध्यान देकर के करेंगे। जो अगर फॉल्ट हुआ है तो हम लोग उस चीज़ को रेक्टिफाई करेंगे, क्योंकि बिजनेस करना है तो हम लोग रेक्टिफिकेशन तो करना ही पड़ेगा। हर बिजनेस में थोड़ा ऊपर नीचे होता है, और हम लोग रेक्टिफाई नहीं करेंगे तो गलत होगा। पुलिस आए हुए हैं? पुलिस आए हुए हैं? पुलिस से हाँ, पुलिस आए, वो पूछे, समझे, बताए सब कुछ, हमें बोले, उनको उनके सामने रखा, सब कुछ दे दिया। আপনার কি आपका নাম? नाम? जीशान जीशान जिसान? जीशान हुसैन। আপনি मैनेजर? रेस्टोरेंट का क्या नाम जी है? जी,
सिराज रेस्टोरेंट